বাজারের মাছের চপ তো অনেক খেয়েছেন, কিন্তু আজ যে মাছের চপ আমি বানাতে চলেছি তার ভিতরে নরম মশলাদার পুর আর বাইরের মুচমুচে কোটিং একবার খেলেই বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন দেখে নেওয়া যাক স্পেশাল মাছের চপের রেসিপিটি। নাসরিনস কিচেনে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এবার সামান্য লবণ মাখিয়ে এগুলো কাঁচের বলে সেদ্ধ করে নেব। মাছের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আমি মাছগুলো ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। মাছগুলো ঠান্ডা করে কাঁটা বেছে নিয়েছি। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে কিছুটা চিনেবাদাম ভেজে নেব। কড়াইয়ে আমি সরষের তেল গরম করছি। এবার কিছুটা চিনেবাদাম আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একবার। বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে খুব ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ও লঙ্কা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি আদা কুচি ও রসুন কুচিটা দিয়ে দেবো। একইভাবে কাঁচা গন্ধ না যাওয়া অব্দি একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কা কুচিটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবেন। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে পেঁয়াজ ভাজাগুলো। মাছের পরিমাণ যা নিয়েছি তার থেকে পেঁয়াজ কুচি সবসময় বেশি নিতে হবে। পেঁয়াজ কুচিটা যেন কম না হয় সেদিকে খেয়াল রাখবে, নাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। এবার আমি বেছে রাখা মাছগুলো মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের পুরটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পুরটা টাইট করার জন্য দুটো সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। আলুগুলো খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নেব মাছের পুরের সঙ্গে। মাছের পুরের ফ্লেভারটা আরো ভালো আনার জন্য আমি একটু সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, থাকলে দিতেও পারেন। তা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব ভালো হবে। যে চীনাবাদামটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেই চীনাবাদামটা ক্র্যাশ করে আমি পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেব। টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। নুন চিনির পরিমাণটা ঠিক হলে খেতেও খুব সুন্দর লাগে। মাছের পুর রেডি। এবার আমি এক একটা করে চপ বানিয়ে নেব। আমি ঠিক এইরকম ভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দেবেন, তবে দেখবেন খুব একটা বড় যেন সাইজটা না হয়, দেখতে খুব একটা ভালো লাগে না। এরকম ভাবে শেপ দিয়ে নেবেন আপনারা। আমি 6 পিস চপ এখন বানিয়ে নিচ্ছি। বাকিটা আমি ফ্রিজে রেখেছি, পরে আবার বানানো যাবে। মাছের চপ কোটিং করার জন্য আমি একটি প্লেটে ময়দা, আর একটি প্লেটে ব্রেড ক্রাম্ব এবং একটি বোলে ডিম ফেটিয়ে রেখেছি। এবার এক একটি করে চপ আমি কোট করে নেব। প্রথমেই আমি ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি, তারপর ডিমের গোলায় ডুবিয়ে দিলাম, আবার একবার ডবল কোট করে নিচ্ছি। সবশেষে আমি ময়দার মধ্যে আর একবার কোট করে নেওয়ার পর ডিমের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোট করে নেব। প্রত্যেকটা চপ আমি ডবল কোট করে রেডি করে নিয়েছি। এবার ডিপ ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল আজকের স্পেশাল চপের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে নাসরিনস কিচেন চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।